নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির আগস্ট 2025-এর রাশিফল নিয়ে। বন্ধুরা, আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক কন্যা রাশির আগস্ট 2025-এর রাশিফল। কন্যা রাশি রাশিচক্রের 6 নম্বর রাশি। এটি একটি পৃথ্বীতত্ত্ব এবং দত্তক প্রকৃতির রাশি। এই রাশির অধিপতি হলেন গ্রহদের যুবরাজ বুধ। আগস্ট মাস মানেই এটি শ্রাবণ মাসের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ভাগ, আর শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। তাই তার চরণে শতকোটি প্রণাম জানিয়েই প্রতিবেদনটি শুরু করছি। এই অগস্ট মাসটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এই মাসেই 15 তারিখে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তাই সকলকে জানাই স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। এই মাসেই আমরা প্রত্যক্ষ করব রাখি পূর্ণিমা। তাই ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হোক, মজবুত হোক, এই আশাই আমি করি। সামনে স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আপনাদের আগস্ট মাসের 1 তারিখের গ্রহগত অবস্থান। আপনাদের রাশির ঘরে রয়েছেন মঙ্গলদেব, যিনি সবেমাত্র অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছেন এবং গোটা মাসটি এই ঘরেই থাকবেন। আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ঘরে শনি বক্রী অবস্থায় অবস্থান করছেন এবং এই ঘরেই থাকবেন নভেম্বর মাস অবধি। আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবে বৃহস্পতি এবং শুক্রর অবস্থান করছেন। 11তম ঘরে অর্থাৎ লাভ ভাবে সূর্য এবং বুধ রয়েছেন, আর দ্বাদশ অর্থাৎ ব্যয় ভাবে কেতুদেব অবস্থান করছেন। বৃহস্পতি আপনাদের 21 তারিখ পর্যন্ত এই কর্মভাবেই থাকবেন, তারপরে উনি আপনাদের 11তম ঘরে গোচর করবেন। আর বৃহস্পতি 13 তারিখ পর্যন্ত আর্দ্রা নক্ষত্রে থাকবেন, অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে 13 তারিখের পরে নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন। আপনাদের 11তম ঘরে আপনাদের রাশির অধিপতি বুধ বক্রী অবস্থায় রয়েছেন, আর সূর্যদেব এই ঘরে 17 তারিখ পর্যন্ত থাকবেন। তারপরে উনি অবস্থান করবেন আপনাদের ব্যয় ভাবে, যেটি কিনা ওনার নিজের ঘর, এবং ওখানে কেতুর সঙ্গে সংযোগ তৈরি করবেন। তো এই ছিল গ্রহগত অবস্থান এবং গোটা মাসের ট্রানজিট। এবার আমরা ফলাফলের দিকে আসি। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো দশম ভাবে গুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের সংযোগ আপনাদের জন্য ভীষণ শুভ। এই সময় নানা রকম কানেকশন তৈরি হবে এবং এই সুযোগটাকে আপনারা যতটা পারবেন কাজে লাগান। আপনাদের রাশির ঘরে মঙ্গলের অবস্থান আপনাদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতাকে অনেক বৃদ্ধি করবে। 21 তারিখ শুক্র আপনাদের লাভ ভাবে গোচর করায় সেখানে বুধ এবং শুক্রের একটি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং এই যোগটি অনেক বিভিন্নভাবে আপনাদের আয়ের রাস্তা তৈরি করে দেবে। বিভিন্ন খাত থেকে অর্থ আগমনের সম্ভাবনা তৈরি হবে। তাই মাসের শেষ 10 দিনকেও আপনারা যতটা পারবেন ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে, তবে আয় ভালো হলেও খরচের পরিমাণও কিছু কম হবে না। আর এখানে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি যে অফিস পলিটিক্স থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরে রাখবেন। পারিবারিক ভাব, পরিবারে আপনাদের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, তবে দূরের কোনো আত্মীয়ের কারণে কিছুটা দুশ্চিন্তার দেখা দিতে পারে। এই সময় স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে, তবে কিছুটা পেটের সমস্যা, ঘুম কম হওয়া বা চোখের উপরে চাপ সৃষ্টি হতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নিন এবং হালকা ব্যায়াম আপনাদের জন্য খুবই উপকারী হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে।
তাই ভাগ্যকে মজবুত করতে গেলে আপনাদেরকে পরিশ্রমের মাত্রাও বাড়াতে হতে পারে। হায়ার স্টাডিজের জন্য এই সময়টা খুব একটা ভালো পরিগণিত হচ্ছে না। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে দাম্পত্য ক্ষেত্রে মঙ্গল এবং শনির সমসপ্তমে থাকায় এবং পরস্পরকে দৃষ্টি দেওয়ায় একটা শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, যেখানে হঠাৎ নানা রকমের ঝগড়া অশান্তির পরিবেশ তৈরি হবে। রাগকে কন্ট্রোলে রাখুন এবং নিজের ভাষা বা বাণীকে সংযত রাখবেন। আরো একটা, কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াবেন না। জড়ালে এই ঝুট ঝামেলা কোর্ট পর্যন্ত গড়াতে পারে। তাই ঝামেলা যাতে কোর্ট পর্যন্ত না গড়ায় সেই দিকে আপনাদের নজর রাখতে হবে। আর একটা জিনিস হলো যে নিজের জন্য বা অন্য কারোর জন্য, পরিবারের হোক, পাড়ার হোক, কারোর জন্য হয়তো আপনাদের হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতে পারে। প্রতিকার হিসেবে বলবো, আপনারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, রবিবারে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং বুধবারে গণেশজির আরাধনা করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট 2025 খুব ভালো কাটুক এই আশা নিয়েই এই প্রতিবেদনটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।